বাবার হাত থেকে মেয়েকে ছিনিয়ে চলে যাচ্ছে অপহরণকারীরা। পুলিশকে মেরে অস্ত্র ছিনতাই করে নিয়ে চলে যাচ্ছে উগ্রপন্থীরা। অথচ সংসদে সবাই মুক্তিযোদ্ধা, সবাই দেশপ্রেমিক শাস্তি চায়, আর ছাত্র নেতারা সব আজগুবি মন্তব্য করে সংসদকে কুলুষিত করতেও ছাড়ে না। মুজিব বাহিনী তৈরি হয়েছিল অন্তর্ঘাত তৈরি করার জন্য। তারা অস্ত্র হাতে দেশে পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে নাই। তারা দেশে ঢুকে মুক্তিযুদ্ধের আওয়ামী লীগ বাদে অন্য যেই পক্ষগুলো রয়েছে তাদেরকে হত্যা করেছিল মাননীয় স্পিকার। ফলে মুজিব বাহিনী কিন্তু কোনো মুক্তিযোদ্ধা না। নাহিদ ইসলাম বলছে, আওয়ামী লীগ মুক্তিযোদ্ধা সেজে কোনো পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেনি। তারা অস্ত্র নিয়ে আওয়ামী লীগ ব্যতীত অন্য যে দলগুলি ছিল তাদের হত্যা করেছে। কিন্তু মুক্তিযুদ্ধের সবাই তো অন্য কোনো দল ছিল না আওয়ামী লীগ ছাড়া। আওয়ামী লীগের বিপক্ষে যারা ছিল তারাই তো রাজাকার। তাদের হত্যা করা হলে নাহিদ আসনাদদের এত গায়ে লাগে কেন? যখন দেশের আসল সমস্যা নিয়ে কথা বলার প্রয়োজন হয় তখন রুমিন ফারহানা ছাড়া আর কাউকে পাওয়া যায় না। মনে হয় এই একজনই বিরোধী সদস্য, বাকি সবাই সরকারের সহযোগী সদস্য। যুদ্ধের অজুহাতে দেশে কৃত্রিম সংকট তৈরি করে কোটি কোটি টাকা মুনাফা করে নিল একদল মুনাফাবাজ। সংখ্যালঘু অত্যাচার থেকে শুরু করে চাঁদাবাজি, কোনটা বন্ধ আছে বাংলাদেশে? মববাজি বন্ধ হয়নি রাজাকারদের ভারত বিদ্বেষী মন্তব্য। এমনকি দেশের প্রধানমন্ত্রীর মেয়েকে নিয়ে কুৎসা করতে বিবেকে বাঁধেনি উচ্ছৃঙ্খল বাহিনী। অনেকেই মনে করেছিল ইউনূসের শাসন আমলে কোনো দায়বদ্ধতা ছিল না সরকারের, তাই যা খুশি হয়েছে। কিন্তু নির্বাচিত সরকারের তো একটা দায়বদ্ধতা থাকে, সেটি কি শুধুই সংসদে আবদ্ধ? যে দক্ষতায় সালাউদ্দিন সাহেব বিরোধীদের ম্লান করে দিয়ে নিজের উজ্জ্বল উপস্থিতি প্রমাণ করেন, তার ছিটে ফোঁটাও দেখা যাচ্ছে না সংসদের বাইরে। এখনো পুলিশের ওপর হামলা করে অস্ত্র ছিনতাই করার সাহস আছে। অন্যদিকে কিশোর গ্যাংদের ভয়হীন আচরণ বুঝিয়ে দিচ্ছে তাদের ওপর পারিবারিক শাসন নেই, সমাজের শাসন নেই, এমনকি আইনের কোনো শাসন নেই। তাই বলতেই হয়, এই সরকারি স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে যতটা অ্যাক্টিভ, সংসদের বাইরে ঠিক ততটাই অক্ষম। এই যে ব্যাংক দখল হয়েছে মাননীয় স্পিকার, ইন্টারিম গভর্নমেন্টের সময় ব্যাংক দখল হয়েছে আওয়ামী লীগের সময়। দখল হয়েছে, স্টাইলটা একটু ভিন্ন ছিল মাননীয় স্পিকার। কেউ সরকারি ইন্টেলিজেন্স ব্যবহার করে হোটেলে ডেকে নিয়ে এসে করেছে, আর কেউ সরাসরি নারাই তাকবীর আল্লাহু আকবার বলে নেমেছে। দেশের যে অবস্থা, তাকে যদি প্রশাসন কঠিন হাতে না অপরাধ দমন না করে, তবে বিএনপি যতই 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদে যাক না কেন, একসময় দল এবং দুষ্কৃতী কাউকেই সামলাতে পারবে না এই সরকার। তখন পতন নিশ্চিত। আর এই পরিস্থিতি কেন হচ্ছে, এর পিছনের কারণ হলো আমেরিকার সঙ্গে চুক্তি শুধু ইউনূস সাহেব একা করেননি, জামায়াত বিএনপি দুটি দলই যুক্ত। এখনো চলছে নতুন নতুন চুক্তি। এখন মানুষের মনে প্রশ্ন, আমেরিকার সঙ্গে চুক্তিগুলি থেকে মানুষের নজর ঘোরাতেই কি দেশকে অশান্ত করে রেখেছে বিএনপি সরকার? সংসদের স্পিকার সহ সব সদস্যদের কার্যকলাপ দেখে শুধুমাত্র রুমিন ফারহানা ছাড়া আর কেউ বিরোধী সদস্য আছে বলে মনেই হয় না।